জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমানের সংবর্ধনা সভা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হক মহাশয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া রুবিয়া সুলতানা মহাশয়া, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন বিধায়ক সোহরাব আলী মহাশয়, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় সহ জেলা নেতৃত্ব। নিচে যারা আছেন তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং মঞ্চে যারা আছেন যাদেরকে আমি নাম বলেছি তারা ব্যতীত আপনারা সামনে গিয়ে বসবেন। আমাদের যে আজকে সুন্দর খুব ভালো এবং খুব আনন্দিত মনের দিক থেকে। তবে আরও একটা মনে হচ্ছে আমার দায়িত্বটা অনেক বেশি করে দিলেন। যাই হোক, আমি প্রথমে আমাদের জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে দ্বিতীয়বার করেছিলেন। এবং 11ই মার্চ আমি কলকাতা থেকে জঙ্গিপুর ফিরে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমি সে বিচারের ভারের কথা আমি ছেড়ে দিয়েছি এবং জঙ্গিপুর লোকসভাবাসী তিনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছে। আমি জঙ্গিপুর লোকসভাবাসী এবং এই যে আমরা জয় জঙ্গিপুর লোকসভা, আমাদের সমস্ত বিধায়ক, সমস্ত ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ কর্মী, শাখা সংগঠনের জেলা, ব্লক, অঞ্চল এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী, যেমন আমাদের চাচাজান রয়েছে, আমাদের ভাইজান রয়েছে, এরকম একাধিক লোক রয়েছে যেনারা তৃণমূল কংগ্রেস বা খলিলুর রহমান ভালোবাসেন। এনারাও সফল করার জন্য কাজটা করেছিলেন। জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দ্বিতীয়বার যে নির্বাচিত করছে, আমি যে দায়িত্ব নিয়েছি, আমি মনে করি সাংসদ জঙ্গিপুর পুরো লোকসভাবাসী। আমি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু আমি সাংসদ হচ্ছি সমস্ত মানুষের জঙ্গিপুর লোকসভাবাসী। আমার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কি এলাকার আমি প্রচার আমি বলেছিলাম প্রচার চলাকালীন শিক্ষা, স্বাস্থ্য এবং যে সমস্ত বিষয়ে আমি সংসদে তুলে ধরেছিলাম, যে সমস্ত বিষয়ে অসমাপ্ত রয়েছে বা এলাকার যে প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে আমি এই আগামী 5টি বছর আমার লক্ষ্য, উদ্দেশ্য, লড়াই, আমার জোর এবং সবটাই এই জঙ্গিপুর লোকসভাবাসীকে নিশ্চিতভাবে মানুষের দোয়া চাইছি যেন সৃষ্টি থাকে। এবং আমি যেমন সততা এবং নিষ্ঠার সঙ্গে যেভাবে গত 5টি বছর কাজ করেছি, আগামীতেও যেন আমি সততা নিষ্ঠার সঙ্গে আরও বেশি কাজ করতে পারি এবং জঙ্গিপুর লোকসভা যে দায়িত্ব দিয়েছে সেটাও যেন আমি নিষ্ঠার সঙ্গে এটা বলা হয়েছে। দেখুন, এটা অর্গানাইজ করছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটি আর কি, আমিও ইনভাইটেড। হ্যাঁ, তো আমি তবুও আমাদের মন্ত্রী সাহেবকে আমি বলেছিলাম, তো ওনার খুব একদম ক্লোজ আত্মীয়ের বিয়ে রয়েছে এবং ফারাক্কা বিধায়ক তিনি আমাকে বলেছেন যে আমি আমার ভাগ্নের মেয়ে আশীর্বাদ করতে যাওয়ার আছে শিলিগুড়ি, তো সেটা হচ্ছে কানে বউ গিয়েছেন নিজের চিকিৎসার জন্য আর কি, এসবই রয়েছে।